তৃণমূল কংগ্রেস সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে নন্দীগ্রামে বিজেপির পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারত মাতা কি জয় শ্রীরাম। সমবেত ভদ্রমণ্ডলী, রাষ্ট্রবাদী সতীর্থ নন্দীগ্রামের সর্বস্তরের আমার সাথীবৃন্দ, আমার এবং আমাদের দলের শুভ চিন্তক বৃন্দ, প্রবল রৌদ্র থাকার জন্য আমরা সংক্ষিপ্ত ভাবে কর্মসূচি করেছি। আমরা নন্দীগ্রাম সীতানন্দ মহাবিদ্যালয়ের সামনে জড়ো হয়ে এই সংক্ষিপ্ত রাস্তা, কয়েকশো মিটার রাস্তা হেঁটে এখানে সমবেত হয়েছি। আমাদের নন্দীগ্রামের পুণ্যভূমি এবং ঐতিহ্যমণ্ডিত জানকীনাথ মন্দিরের প্রাঙ্গণে এখানে আমরা সংক্ষিপ্তভাবে আজকে কর্মসূচির উদ্দেশ্য আপনাদের জানিয়ে কর্মসূচি শেষ করব। মূলত নন্দীগ্রাম প্রপার অঞ্চল, পার্শ্ববর্তী ভেকুটিয়া, বয়াল, হরিপুর, খোদামবাড়ি, এই এলাকার ভদ্রমণ্ডলী, আমাদের বিজেপি কর্মী সমর্থক, বিপুল সংখ্যক মহিলা, মা, দিদি, বোন, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির মেম্বার, শক্তি কেন্দ্র প্রমুখ, আমাদের যুব মহিলা কিষাণ মোর্চার বন্ধুরা, আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের মণ্ডলের সভাপতি যারা আছেন, ভাই গৌতম, শ্যামাপ্রসাদ, আমাদের যারা এখানে অন্যান্যরা যারা আছেন ২ নম্বর ব্লকে, আমাদের সৌমিত্র এবং শুভঙ্কর থেকে শুরু করে আমাদের ধনঞ্জয় ভাই থেকে শুরু করে প্রত্যেককে, আমাদের জেলার সহসভাপতি পবিত্র ভাই আছেন, পার্টির প্রাক্তন সাংসদ, ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রচারক দিব্যেন্দু অধিকারী আছেন, এবং আমাদের পঞ্চায়েত সমিতির দুটোর সভাপতি সভানেত্রী শ্যামল ভাই এবং বর্ণালী বোন, তারা দুজনে আছেন। আমাদের জেলা কমিটির সদস্য অশোককরণ, অভিজিৎ, বটকৃষ্ণ থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার অরূপবাবু থেকে শুরু করে কর্মাধ্যক্ষ নেতৃত্ব দেবাশিস দাস থেকে শুরু করে অশেষ পাল থেকে শুরু করে স্থানীয় প্রধান লক্ষ্মী ভাই থেকে শুরু করে সকলে এখানে আছেন। প্রত্যেকের নাম জানি, দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করছি। আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আপনারা এবারে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য নন্দীগ্রাম তথা তমলুকবাসী অগ্রণী ভূমিকা নিয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে 2019 সালে তৃণমূল কংগ্রেস 1,91,000 ভোটে এগিয়েছিল, যে লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রের যোগ বিয়োগের হিসাবে আমরা মাত্র 400 ভোটে এগিয়েছিলাম, সেই তমলুক লোকসভা কেন্দ্রে এবারে 7টি বিধানসভায় লিড নিয়ে আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে 78,000-এরও বেশি ভোটে নির্বাচিত করেছি। এবং যে নন্দীগ্রামে আপনারা ঐতিহাসিক নির্বাচনে পশ্চিমবঙ্গের লজ্জা মমতা ব্যানার্জি 1956 ভোটে হারিয়েছিলেন, তারপরে লাগাতার 3 বছর ধরে বিধানসভার বাইরে, বিধানসভার ভিতরে মমতা ব্যানার্জি এবং তার বসংবদ কর্মচারী বৃন্দ বারে বারে প্রচার করেছে যে নন্দীগ্রামে নাকি গণনায় কারচুপি করে, আলো বন্ধ করে শুভেন্দু অধিকারী জিতে গেছে,
এটা অ্যাকচুয়াল জনমত নয়। সেই নন্দীগ্রামে 25শে মে নির্বাচনের আগের দিন 23শে মে মধ্যরাত্রে আমাদের তফসিলি বাড়ির মা, শিডুল দাস পরিবারের মা রথিবালা আড়িকে সোনাচূড়ার মনসা বাজারে নৃশংসভাবে খুন করার পরেও নন্দীগ্রাম জুড়ে খুনিদের গ্রেপ্তার না করে যারা খুনের প্রতিবাদ করেছিল তাদেরকে গ্রেপ্তার করে 24 তারিখ ধরে পুলিশি তাণ্ডব আপনারা দেখেছেন। আপনারা 25শে মে দেখেছেন মমতা ব্যানার্জির আদরের পেয়ারের এই রাজ্যের 16 জন আইপিএস অফিসারকে নন্দীগ্রাম থানায় বসানো হয়েছিল তৃণমূলকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য। আমাদের ধনঞ্জয় সহ, সোনাচূড়ার বেনি সহ আমাদের প্রচুর প্রমুখ কার্যকর্তাকে অন্যায়ভাবে কোনো ওয়ারেন্ট পেন্ডিং না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছিল ভোটের দিন, যাতে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট বসাতে না পারে, ভোট করতে না পারে। এমনকি পাপিয়া সুলতানা বলে একজন আইপিএস বয়ালে গিয়ে নিরপরাধ বিজেপি ভোটারদেরকে পর্যন্ত গ্রেপ্তার করে এনে ভোট দিতে দেয়নি, গাছে উঠে পড়েছে বিজেপিকে তারা। যে ধরনের অত্যাচার 25শে মে পুলিশের দেখেছি আমরা দেখেছি রথিবালা আড়ির মৃত্যুর পরে প্রধান অন্যতম অভিযুক্ত খোকন সিটকে জনগণের চাপে পুলিশ গ্রেপ্তার করে আনে। আলরাজিদের নেতৃত্বে 25টা মোটর সাইকেলে 50 জন জঙ্গি গুন্ডা তারা এসে থানা থেকে তাকে কাড়িয়ে নিয়ে চলে যায়। এখানকার পুলিশের অফিসারদের প্রত্যক্ষ মদতে, যা সিসিটিভি ফুটেজে ধরা আছে। তারপরেও নন্দীগ্রামে আপনারা জোট বেঁধে 8200 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রতিনিধিকে আপনারা হারিয়েছেন। আমি আপনাদেরকে প্রণাম করি। আপনাদের এই হার না মানার যে লড়াই, স্বাধীনতার আগে নন্দীগ্রামে ব্রিটিশের অফিসাররা আসতে ভয় পেত, বলতো দারোগা পুরানো নন্দীগ্রাম। স্বাধীনতার আগে নন্দীগ্রাম থানা থেকে ব্রিটিশের দারোগাদের, পুলিশদের, আপনাদের যারা পূর্বপুরুষ তারা দাঁড়িয়েছিলেন অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে। পরবর্তীকালে সুদীপ্ত তেওয়ারির আত্মত্যাগ, নন্দীগ্রাম আন্দোলন, উন্নয়ন আন্দোলন, তার পরবর্তীকালে নন্দীগ্রামে কৃষির জমি রক্ষার জন্য বশ্যতা বিরোধী সংগ্রাম, 41 জনের আত্মত্যাগ। 2021 সালে আমাকে ভোট দিয়ে জেতানোর জন্য প্রথম হিন্দু শহীদ দেবব্রত মাইতি চিল্ল গ্রাম। এবারেও অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর জন্য আরেক হিন্দু তফসিলি পরিবারের নিষ্পাপ মা, 65 বছরের রথিবালা আড়ি, তার আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই অত্যাচারীরা শেষ কথা বলে না। যুগে যুগে মোগল, পাঠান, হানাদার
ব্রিটিশ তারা এসেছে গেছে, জরুরি অবস্থা এবং কংগ্রেসের শাসন মানুষ দেখেছে, 34 বছর মানুষ দেখেছে, এদেরকেও 13 বছর 13.5 বছর মানুষ দেখছে। তাই আপনারা এতটুকু বিচলিত হবেন না। আপনারা শুধু নন্দীগ্রামের রায়ে, তমলুকের রায়ে, পূর্ব মেদিনীপুরের রায়ে খুশি নয় আমি জানি। আপনারা রাজ্যে আরো ভালো ফলের আশা করেছিলেন। মমতা ব্যানার্জি হলদিয়ার সুতাহাটায় কাঁথিতে ভোটের প্রাক্কালে হেঁটেছেন, ভাইপো হেলিকপ্টার নিয়ে নন্দীগ্রাম বাইপাসে সরকারি টাকায় জলসা করেছেন। ভাইপো তমলুকে গিয়ে হেঁটেছেন, আওয়াজ দিয়েছিল তোলামূল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করব। আর পূর্ব মেদিনীপুরের সংগ্রামী জনগণ পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর গড়ে দিয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্র থেকেও আমার অনুযোগ ভারতীয় জনতা পার্টির কর্মী সৌমেন্দু অধিকারীকে 47,000 ভোটে কাঁথির লোক, খেজুরির লোক জিতিয়েছে। এই জেলায় 16টা বিধানসভা, 15টা বিধানসভায় পিসি হেরেছে। পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। আমি আপনাদের সবাইকে আরেকবার প্রণাম করি। আপনারা বিচলিত, এরা যাবে না থাকবে? আপনারা দেখেছেন আমরা জল মিশাইনি, খাঁটি দুধ আমাদের ভোট 39%, 2,33,27,000। ওদের 2,75,00,000 ভোট, 41,73,000 বেশি, যার মধ্যে নদীর ওপারে থাকা ডায়মন্ড হারবারে ভাইপো পুলিশকে সাথে নিয়ে ভোটের মেশিনে নিকো প্লাস লাগিয়েছে, সিলোটে, সব মেশিনে, সব বোতামে, নোটাও ছাড় দেয়নি। একটাও হিন্দু লোককে ভোট দিতে দেয়নি। 10 লক্ষ ছাপ্পা ভোট শুধু ডায়মন্ড হারবারে কেড়েছে। 2021-এ ভূতামোড়ের 2টো বুথ, হোসেনপুর ওসমান চক, শামসাবাদের বুথ, দাউদপুরের কয়েকটা বুথ, সাতেঙ্গাবাড়ি কমলপুরের বুথ, মনুচকের বুথ, আমি নিজে সাক্ষী, অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার কাউকে ছাড়েনি। 98% ভোট দিয়ে দিয়েছে মাইনরিটি বুথগুলোয়। 7 থেকে 8,000 শুধু ছাপ্পা ছিল 21-এ তৃণমূলের এই কেন্দ্রে। তাই এই যে 41 লক্ষ বেশি, পুরোটাই জল জল জল। আমাদের তো খাঁটি দুধ। কেশপুরেই 2 লক্ষ ছাপ্পা মেরেছে ঘাটালে। একটা কেন্দ্রে একটা নতুন ট্রেন্ড। আগে গড়চক্র বেড়িয়ায় করত, আগে মনুচকের হিন্দু পল্লীতে করত। আমি 21-এ তাদের সাথে নিয়ে ভোট করিয়েছিলাম 135 জনকে। আগে বিরোধীদের ভোট দিতে আটকাতো। এবারে লোকসভার 4টে উপনির্বাচনে
পশ্চিমবঙ্গে হিন্দুস্তানে নতুন ট্রেন্ড, হিন্দুদের আটকাও। শুধু বিজেপির হিন্দু নয়, তৃণমূল, সিপিএম সব দলের হিন্দুকে আটকাও। চারটে উপনির্বাচনে একটা ভোটারকে ভোট দিতে পারেনি, একজনকেও না। এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। প্যারামিলিটারি ও তো গেটে দাঁড়িয়ে আছে দর্শক, তার আই কার্ড চেকিং এর অধিকার নেই। তাকে ইলেকশন কমিশন হাত পা বেঁধে পাঠিয়েছে। আপনি কি ভাবছেন এই জিনিস বরদাস্ত করা হবে? চিরদিন চলবে? অপেক্ষা করুন। আমরা শুরু করেছি, আমি তো শুরু করেছি। রাজ্যপালের কাছে নিয়ে যাওয়া, দিল্লিতে বলা, ইসিআইয়ের কাছে টাইম চাওয়া, এই জিনিস করতে দেব না। ভোটার ভোটার, তার দল, মত, ধর্ম, সম্প্রদায় যাই হতে পারে, ভোটের দিন গুন্ডা রাস্তায় থাকার কথা নয়। এপিক কার্ড দেখিয়ে ভোট দেওয়ার কথা হবে। ভরসা তো আছে নাকি? আছে? আছে তো আমার উপরে। সময় লাগে। আজকে জানেন কি হয়েছে, কি করেছে? আমি যখনই নন্দীগ্রামে আসতাম, সে মন্ত্রী থাকার সময় তৃণমূলের, এমপি থাকার সময়, বা আজকে এমএলএ বিরোধী দলনেতা থাকার সময়, আমার কাছে 2007 10ই নভেম্বর যারা অপহৃত হয়ে খুন হয়েছিল, আদিত্য বেরা, সত্যেন গোল, বলরাম সিং, 11 জনের লাশ পাওয়া যায়নি। এরা বলতো যে আমরা ডেথ সার্টিফিকেট পাচ্ছি না। একটা নিয়ম আছে 7 বছর, 2007, 14 পরে তো অটোমেটিক ডেথ সার্টিফিকেট পাওয়ার কথা। যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাঙিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাগিয়ে দিল্লিতে থাকা ভাইপো 11 সালের পরে প্যারাশুটে পশ্চিমবঙ্গে নেমেছে, সেই নন্দীগ্রামের মৃত শহীদ পরিবার, তারা আজ পর্যন্ত ডেথ সার্টিফিকেট পায়নি। আমি কয়েক মাস আগে 14ই মার্চ সোনাচূড়া শহীদ বেদিতে তাদের সঙ্গে বসেছিলাম। আমি বললাম, আর আকুতি মিনতি করেন না। মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো করেন। এখানে তো 1,07,000 ভোট ওনাকে দিয়েছে, আমাকে 1,09,000 ভোট দিয়েছে। 1,07,000 ভোটারের জন্য যেটুকু কর্তব্য, আমাদের লোককে তোমাকে দেখতে হবে না, তোমার লোককে তুমি দেখো না। 3টে ডেথ সার্টিফিকেট দিতে পারেনি। আমি পাঠিয়েছিলাম হাইকোর্টে, মাননীয় বিচারপতি শম্পা সরকারের কোর্টে। আজকে জাজমেন্ট হয়েছে। 1 মাসের মধ্যে গোকুলনগর এবং সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত তাদের ডেথ সার্টিফিকেট ইস্যু করবে। সত্যেন গোলের, আদিত্য বেরার এবং বলরাম সিং এর আদায় করেছি আজকে। তাই দুটো শব্দের উপর ভরসা রাখুন, ধৈর্য আর সহ্য। আমি যদি এটা করতে পারি 15 বছর পরে, আমি আপনাদের সকলের সাহায্য নিয়ে সিপিএম কে যেমন তাড়িয়েছি, সিপিএম এর সবাই খারাপ ছিল না, আমি সিপিএম এর ভোটারদেরকেও ধন্যবাদ দিতে এসেছি। সিপিএম এর রাজ্য নেতারা, আমি যখন তৃণমূলে দাঁড়াতাম এখানে 14 সালে, আমার বিরুদ্ধে প্রার্থী করত ইব্রাহিম আলীকে। আমি যখন 16 সালে বিধানসভায় দাঁড়িয়েছি,
আমার বিরুদ্ধে প্রার্থী করেছেন কবির মোহাম্মদ সাহেবকে, আর 21-এ মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মীনাক্ষী বোনকে সিপিএম এখানে প্রার্থী করে, যাতে হিন্দু ভোটটা কাটতে পারে। আপনারা মীনাক্ষীর জামানত জব্দ করে বাড়ি পাঠিয়েছিলেন, 6200 ভোট পেয়েছিল। এবারে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে হারানোর জন্য ইব্রাহিম আলীকে প্রার্থী করেনি, সায়ন ব্যানার্জিকে প্রার্থী করেছে। যা ভোটটা কাট, ভাটাংশুকে জিতিয়ে দেবে, থাকছে তৃণমূল। আপনারা ফাঁদে পা দেননি। নন্দীগ্রামে মাত্র 3500 ভোট সিপিএম পেয়েছে। আমার 3700 কমরেড যারা মীনাক্ষীকে ভোট দিয়েছিল, তারা এবারে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়েছে। কমরেড 26 সালে একটা ভোটও সিপিএম কে সিপিআই কে দেবেন না, সব আমাদের দিন। আমরা সিপিএম কে তাড়াবো, আমরা টিএমসি কে তাড়াবো। আমরা আপনার বাড়ির বেকার ছেলেটার হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্টটা তুলে দেব। এই বাংলাকে আমরা বাঁচাতে চাই। মহিলাদের উপর যে অত্যাচার, কোন দেশে আছি আমরা? ভারতীয় জনতা পার্টির মুসলিম নেত্রীকে কোচবিহারে 1.5 কিলোমিটার দিনের বেলা উলঙ্গ করে রাস্তায় হাঁটালো, মারতে মারতে। ভাবতে পারে কোন সভ্য দেশে আছি আমরা? আপনারা চাপড়াতে চোপড়াতে দেখলেন সালিসি সবাই কিভাবে পেটাচ্ছে, আড়িয়াদহে দেখলেন। গোটা রাজ্য জুড়ে প্রতিদিন যা ছবি আসছে, যাও না বোন, যাও জায়গা দেন, যাও বোন, যাও বোন, যা রাস্তা আছে, স্টুডেন্ট যারা, আরে রাস্তা আছে, পালাচ্ছ কেন ওদিকে? তা আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আজকের আমার কর্মসূচি দুটো কারণে। একটা, থ্যাঙ্কস টু নন্দীগ্রাম, মমতাকে আপনারা হারিয়েছেন। আর বলবেন না আশা করি যে নন্দীগ্রামে তো আমি জিতে গেছিলাম, আলো বন্ধ করেছে গদ্দার। ও কি সুন্দর কথা। এবারে কি বলবেন? 8200, 4 গুণ। 26-এ 18200-তে হারাবো আপনার প্রার্থীকে। 18200 লিখে রাখো কান খুলে। যা বলি তাই করি, কারণ শক্তি আপনারা। আজকে গাড়ি দিইনি, প্রচার করিনি, কালকে বলে দিয়েছিলাম আজকে আসবো। টোটো করে, সাইকেল করে আপনারা চলে এসেছেন কয়েক হাজার লোক। কি কি পেয়েছেন 4 তারিখের পরে শুনে যান না। 29টা সিট পেয়েছে পিসি। ইলেকট্রিকের বিল 3 গুণ করে দিয়েছে। 300 টাকার বিল 900 টাকা। দেখেছেন নাকি? দেখেছেন? ট্যারিফ তুলে দিয়েছে। আগে 328 ইউনিটে যে বেনিফিট ছিল, এখন 129 ইউনিটে সেই বেনিফিট। জমি কেনা বেচা 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছে। বিক্রি করলো 2% বেশি, কিনলো 2% বেশি। লেখালা বাড়ে মা ভবানী, দেউলিয়া সরকার। তারপরে গোটা ভারতে কোথাও বাড়ায়নি। পেট্রোল ডিজেল 1 টাকা করে লিটার বাড়িয়ে দিয়েছে 4 তারিখের পরে, জুনের। তারপরে এই যে দেখুন, দেখুন 21 পাউচ, 20 টাকায় পাউচ পাওয়া যাচ্ছে মদের। পাউচ দিচ্ছে কে? সবচেয়ে কম দাম হচ্ছে পাউচের 20 টাকা। 20 দুগুণে আলু, আলুর দাম 40 টাকা। 12 টাকায় পাওয়া যেত আলু। 3 কোটি টমেটো মানে 60 টাকা। 4 কোটি পেঁয়াজ 80 টাকা। 5 কোটি ক্যাপসিকাম 100 টাকা। 6 কোটি বিনস 120 টাকা। 7 কোটি রসুন 120 টাকা, 140 টাকা। 8 কোটি আদা 160 টাকা। 9 কোটি মটরশুটি 180 টাকা। 20 10-তে মুরগি। জয় মা মমতা।
ঠেলা, ভোট দেওয়ার ঠেলা বোঝো এবারে। বিয়ার লটারি, কোটি টাকার পাউচ, জয় বাংলা বলো আর ডিম ভাত খেতে 21শে জুলাই চলো। সব জায়গায় কুশপুতুল পুড়াবে। ববি হাকিম, ফিরাদ হাকিম বলেছে দাওয়াতে ইসলাম নিতে হবে। আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নই। আমাদের বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। প্রকৃত ইসলাম মানে কোন লোক এটা চায় না। ফিরাদ হাকিমেরা তোষণটাকে এত নিয়ে গেছে, বলছে যারা ইসলামে জন্মেছেন তারা সৌভাগ্যবান, আর আমরা হিন্দু ঘরে জন্মেছি আমরা দুর্ভাগ্যবান। 21 তারিখে বেলা 1টার সময় ফিরাদ হাকিমের কুশপুতুল পুড়াতে হবে। পারবেন তো? পুরাবেন জুতার মালা গলায় পরিয়ে। বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব। সবাই ভালো থাকবেন। আপনাদের শুভেন্দু আপনাদের পাশে আছে। এমপি ল্যাট, এমএলএ ল্যাট, রেলের কাজ, পরিষেবা সব করব। 1.5 বছর ধরে শুধু কাজ আর কাজ। আর আমার সংখ্যালঘু মোর্চার ভাই বোনেরা আপনারা শুনে রাখুন, আমাদের সাথে যে আমি তাদের সাথে। ফোকন জয়েন করেছে বিজেপিতে, শামসাবাদের ওর ছেলে গেছে মাঠে খেলতে। বলছে তুই হিন্দু হয়ে গেছিস। ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকাচ্ছে তৃণমূলীরা। 2,500 টাকা ভাতা পান ইমামরা। আইব শেখকে জিজ্ঞেস করেছিলাম যে এত মাইনরিটি মোর্চার ভাই বন্ধুরা বেরিয়ে এলেন, ভোট এত কম কেন? বলছে ইমাম সাহেব গ্রামে বলছে ইন্তেকাল করলে নামাজ পড়া প্রেয়ারে যাব না। কত বড় সাম্প্রদায়িক প্রচার। আমরা পুরোহিতদের দিয়ে বলাইনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না, কোথাও বলাইনি। আমরা এসব করি না। এইসব সাম্প্রদায়িকতা করে তৃণমূল কংগ্রেস ভোটের জন্য চাকরি দিতে পারেনি, কাজ দিতে পারেনি, বাজারে জিনিসপত্রের দাম কমাতে পারেনি, নারী সুরক্ষা দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, কৃষককে কম দামে সার দিতে পারেনি, শিক্ষাঙ্গন তৈরি করতে পারেনি, নতুন এয়ারপোর্ট বানাতে পারেনি, নতুন সমুদ্র বন্দর বানাতে পারেনি, নতুন রাস্তা বানাতে পারেনি, রেল লাইনের জন্য জমি দিতে পারেনি। তাই তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতি করে এই বিষ সবার মধ্যে ঢুকিয়েছে। আমরা ঢুকাইনি। আমরা নির্বাচন করে বিকাশবাদের পক্ষে। আর থানায় একটু সাবধান, খুব সাবধান পুলিশ। রফিবালাহারের ভিডিও ফুটেজ জমা দেবেন তো? তুহিন বিশ্বাস বাবু আর আইসি বাবু, নতুন একটা মাল এসেছে কোথা থেকে। 47টা মামলা করেছে 30 দিনে। হাইকোর্ট সবগুলো স্টে করে বলেছে রিপোর্ট দিন। বেঠালা। আমি আগেই বলেছিলাম আইও বাবুরা কেন করছেন এসব। আইও বাবুরা 40% দিয়ে কম পান, রাজলজ্জা নেই, যা বলছে লিখে দিচ্ছেন। আরে সব ফুটেজ আছে আমার কাছে। পঞ্চায়েত ভোটের সময় এখানকার টিএমসি ব্লক সভাপতি আর কাশীবাবুর মিটিং এর সব ফুটেজ আমার কাছে আছে। থানার লোকরা দিয়ে দেয় আমাকে। যে কোনো দিন ছেড়ে দিলে এরা ঘর থেকে থানা থেকে বেরোতে পারবে না। বাকি কোর্ট ফিরেছে, কোর্টে উত্তর দিক। আমাদের বহু লোক কষ্ট পেয়েছে। এই ছেলেটাকেও 7 মাস জেলে থাকতে হয়েছে। শ্যামাকে একবার এই থানা, এক থানা। এই ধনঞ্জয় কোন কেস পাইনি, তমলুকের কেস, নমিনেশন ফাইলের কেস, ভিডিও ফুটেজে নাম নেই। এরা যে পাপ করছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আপনারা ধ্বংস হবেন, ধ্বংস আপনাদের ভগবান করবে, ভগবান করবে। জানকীনাথ মন্দিরের সামনে বলে গেলাম। সবাই ভালো থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।